এখানে যেদিন বুধবার হয় সেদিন হাট বসে, মানে সব কিছুই সেদিন পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গতকাল বুধবার ছিল, তাই আমরা ভেবেছি হাটে যাব দুজনে মিলে। তো অটো দিয়ে যাচ্ছি, এই যে অটো দিয়ে গিয়ে দুজনে মিলে বাজার করতে যাচ্ছি। সেখানে গিয়ে প্রথমে দেখি আমগুলো চোখে পড়ে, তো আমগুলো দেখতে ভাল লাগছিল, তাই যেহেতু আয়া তো আম খেতে পছন্দ করে, তাই 1 কেজির মতো আম নিয়ে নিলাম। আর যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মাছ কেনার জন্য গিয়েছিলাম। তো আমার পছন্দের মাছ এবং আমার মেয়ের, আমরা দুজনেই খুব পছন্দ করি পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসলাম। আজ আর বাজার থেকে কেটে নিয়ে আসিনি, কারণ আমি নিজেই কাটবো, এর জন্য। বাজার থেকে মাছ কেটে নিয়ে আসলে হয় কি, ভালোভাবে পরিষ্কার করা যায় না, যার জন্য ভাবলাম কষ্ট হলেও বাসায় গিয়ে মাছটা কেটে নিব। তো পাঙ্গাস দিয়ে লাউ রান্না করব, তার জন্য একটা লাউ কিনে নিয়ে এসেছিলাম। লাউটা অবশ্য আগের দিন আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিল। তো মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর আরেকটু লবণ দিয়ে ভালো করে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো মাছ পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি লাউ রান্না করব। তো চুলায় একটা মজার ব্যাপার হলো, আমি যখন সব কিছু রেডি করে নিচ্ছিলাম, মানে মশলাগুলো বেটে নিচ্ছিলাম, জিরা বাটা এবং রসুন বাটা, তো এক পাশের বাসার এক ভাবি এসে বলতেছে, আপনারা মাছের মধ্যে জিরা বাটা খান। এটা শুনে আমি একটু আশ্চর্যই হলাম, কারণ ছোটোবেলা থেকেই দেখে এসেছি জিরা বাটা আর রসুন বাটা ছাড়া কখনোই আমাদের ওইদিক মাছ রান্না করেই না। যদি এগুলো কোনো কারণে না থাকে তাহলে তো রান্না করবেই না, বাজার থেকে যখন নিয়ে আসবে তখন রান্না করবে। তো আমি এগুলো বলছিলাম, কেন আপনারা খান না মাছের মধ্যে জিরা বাটা? কই না, আমরা জিরা বাটা খেলে ওই মাছ খেতেই পারি না, কারণ আমরা কখনোই জিরা বাটা দেই না। এটা আসলে আমি এর আগে কখনোই শুনি নাই যে মাছের মধ্যে জিরা বাটা দেয় না। আপনারা কে কে জিরা বাটা ছাড়াই মাছ খান? আমরা তো কখনোই খাই না। আমাদের জামালপুরে মনে হয় না কেউ জিরা রসুন বাটা ছাড়া মাছ তরকারি রান্না করে, কারণ যদি কোনো কারণে না থাকে সেটার জন্য অপেক্ষা করবে বাজার থেকে কখন নিয়ে আসবে তখনই রান্না করবে, তবুও কখনো জিরা রসুন ছাড়া মাছ রান্না করবে না, কারণ এটা তো আমরা খেতেই পারবো না, আমাদের মুখে ভালো লাগবে না। তো আমি ভাবিকে বললাম এইভাবে, যে আপনারা জিরা বাটা ছাড়া খান, আর আমরা তো জিরা ছাড়া খেতেই পারবো না। পরে উনি হাসলেন যে আমরা শুধুমাত্র মাংসের মধ্যে জিরা বাটা দিই, মাছে তো দেই না। যাই হোক, এক এক অঞ্চলে এক এক রকমভাবে রান্না করে, এটাই স্বাভাবিক। অঞ্চল ভিত্তিক বলে একটা কথা আছে, অনেকজন অনেকভাবে রান্না করে, এটা অস্বাভাবিক কিছু না। কেউ জিরা বাটা খায়, কেউ খায় না, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা তো জিরা বাটা ছাড়া খাই না, তাই আমি জিরা বেটেই রান্না করছি। এই যে ধনিয়া পাতা নিয়ে